তোমরা আলো বাতাস দেখেছ, মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখেছি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠালেন, মার এমন একটা অবস্থায় হয় রে, মায়ের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। আপনি আমি যখন মায়ের পেটে, আমরা যখন কিনা মানুষের আলামত হওয়ার আগেই আমরা যখন এক ফোঁটা নাপাক পানি থেকে জমাট রক্তে পরিণত করেছেন আল্লাহ, তারপরে কুস্তে পরিণত করেছেন, হাড্ডি দিয়েছেন আল্লাহ শরীরে, তিল তিল করে আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন। আমার মায়ের পেটে আপনি আমি যখন ছিলাম গো, আমার মা আপনার মা খাইতে পারে নাই, স্বামীকে খাওয়াইছে, বড় ছেলেকে খাওয়াইছে, শ্বশুর শাশুড়িকে খাওয়াইছে। রাত্রেবেলা যখন ভাত দুমুঠো খেতে যায়, খাইবার যায় দেখে আপনি আমি মায়ের পেটে লাথি মেরেছি। মা জননী প্লেটটা ধাক্কা দিয়া ফালাইয়া দেয়া কয়, এই দুনিয়ার রে মানুষ রে, আমার কিছু ভালো লাগে না, আমি খাইতে পারি না। পেটে সন্তান মারা দিয়েছে, খাড়াইয়া যায় দাঁড়িয়ে পড়ে। এবার মা জননী খাই না গো, কত কষ্ট করেছে। এবার রাত্রি যখন গভীর হয়ে যায়, গভীর হয়ে যাওয়ার পর সবাই ঘুমায় গেছে যার যার মতন। আমার মা আপনার মা যখন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে রাত্রে 2টা বাজে 3টা বাজে রে, এমন অবস্থায় মায়ের পেটে লাথি মেরেছি। মা জননী শোয়া থেকে বসে পড়েছে, আবার লাথি মেরেছে, মা জননী দাঁড়িয়ে গেছে, বিন বিনে কান্দে রে মা, সন্তানের জন্য কান্না করে। এবার এমন অবস্থা হয়ে যায়, যখন 10 মাস 10 দিন হয়ে যায় গো, সন্তান যখন দুনিয়াতে আসবে, এমন একটা কষ্ট হয়, এই ডেলিভারির যে ব্যথা যন্ত্রণা, এমন একটা যন্ত্রণা পেটে হয়। ডাক্তার বৈজ্ঞানিকরা বলেছেন, কোন মানুষের ব্যথা যদি 20% ছেড়ে উপরে চলে যায় গো, ওই মানুষটা বাঁচে না, মরে যায়। এক পর্যায়ে মা জননী যখন সন্তান ভূমিষ্ঠ করতে যায়, এই ব্যথাটা 20% ওভারটেক করে চলে যায়, যার জন্য অনেক মারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ রে, আমার কোন উম্মতের মধ্যে কোন নারী যদি সন্তান জন্মগ্রহণ করতে গিয়ে মারা যায়, তাহলে তার নামটা হুকমান শহীদের খাতায় নাম উঠে যায়। জোরে কন্যা। কোন মহিলা যদি সন্তান জন্মগ্রহণ করতে মারা যায়, নবীজি বলেন হাদিসে, তার নামটা শহীদের খাতায় নাম উঠবে। সুবহানাল্লাহ। আর একটা পুরুষ জিহাদ করে শহীদ হলে এই সওয়াব, একটা মা জননী পেটে সন্তান ধারণ করে এই সওয়াব দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। কোন মা বোন আসেনি নে? হ্যাঁ, যাই। এবার আমার ভাইয়েরা, মা জননীর পেটে যখন ব্যথা উঠে গো, পাশে কত মানুষ তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা মানতে চাই না। আমার মা আপনার মা এত ব্যথা ওঠে, পাশে যারা থাকে তাদেরকে বলে, এই একটু আগুনের টুকরা দাও আমাকে, আমি আগুনে পুড়ে মারা যাব। এই একটা ছুরি দাও, বটি দাও গো, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি নিজের জীবনকে নিজেই শেষ করে দিব। সবাই যখন সান্ত্বনা দেয়, সবার কাছ থেকে বিদায় নেয়, আর শ্বশুর শ্বশুরের কাছে, শ্বশুর শাশুড়ির কাছে হাত ধরে বলে, আব্বা আম্মা গো, দীর্ঘ 3টা বছর সংসার করলাম, আমাকে মাফ করে দিয়েন। স্বামীর হাতটা ধরে চোখের পানি ফালায় আর বলে, স্বামী, আল্লাহর রাস্তে আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনার সাথে কত রাগ গোসা করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এবং স্বামীর হাতে ধরে কান্নে, স্বামীর হাতে ধরে স্ত্রী কান্না করে, অগপ্রাণের স্বামী, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি হয়তো আর বাঁচবো না গো। স্বামী সান্ত্বনা দেয়, স্ত্রী গো তুমি কান্না করিও না, তোমার জন্য আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, টাকা পয়সার কোনো চিন্তা করিও না। সান্ত্বনা আর মানে না রে, মনে আর মানাই না। এবার মা জননী যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এমন ব্যথা উঠে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি দেখে রোগীর সমস্যা, হয়তো বাচ্চাকে বাঁচাইতে হবে, না হয় মাকে বাঁচাইতে হবে, ডাক্তার ডাক্তার কই, এ রোগীর গার্জিয়ান কে, সামনে আসে, চলে আসেন।
এবার যখন গার্জিয়ান চলে যায় তাকে জানায় দেওয়া হয় এই রোগীকে যদি বাঁচাইতে চাই তাহলে সন্তান বাঁচানো যাবে না, আর সন্তান যদি বাঁচায় রোগী বাঁচবে না। এবার বলেন কি করব? শ্বশুর শাশুড়ি স্বামী বলে যে গাছ বাইসা থাকলে ফল হইব, কথা ঠিক কিনা বলেন? গাছ বাইসা থাক ফল ময়রা থাক, এই কথাটা মা জননী হাসপাতালের বেডে শুয়ে শুনতেছে যে সবাই একই কথা বলেছে, আমি যেন থাকি আমার সন্তান মারা যায়। ডাক্তার যখন কাছে যায়, যাওয়ার পরে বলে এ ডাক্তার রে, তাদের কথা আপনি শুনবেন না, আমি মা জননী বলতেছি আমি মারা যাই সমস্যা নাই, কিন্তু আমার সন্তান যেন মরে না, আমার সন্তান যেন বেঁচে থাকে। ডাক্তার শোন, আপনি আমার সন্তানকে বাঁচান, আমি মারা যাই আমার সন্তান বেঁচে থাক। এই হলো মায়ের আদর, মায়ের ভালোবাসা। এক যুবক বিবাহ করেছে, বিবাহ করে মায়ের কোনো খবর নেই না, বাবার কোনো খবর নেই না। 10-12 বছর হয়ে গেছে, হঠাৎ করে যুবক অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর স্ত্রী বলে, মানে স্বামী গো, আপনার কাছে আমি আর থাকবো না, আপনি অসুস্থ হয়ে গেছেন। শ্বশুর শাশুড়ি বলে বাড়ি থেকে চলে যাও, তোমার মতন জামাইয়ের দরকার নাই, চাকরি করতে পারো না, অসুস্থ হয়ে গেছ। ছেলেটা কান্না করে, হ্যাঁ আমি কেমন ছেলে হলাম, আমার মা বাবাকে ফালাইয়া আমি চলে আসলাম। দীর্ঘ 12টা বছর হয়ে যায়, কোনো দিন মায়ের খবর নিলাম না, বাবার খবর নিলাম না। ছেলেটা কান্না করে আর খালি মিনমিনাইয়া কান্না করে আর বলে, হায় আমার মা, আজকে যদি আমার মা থাকতো, মা জননী কোনোদিন এই কথা বলতো না, বাবা তুমি চলে যাও, বাবা তুমি চলে যাও বলতো না। আজকে আমার মায়ের কথা মনে পড়ে গেল। মিনমিন করে কান্না করতে করতে দীর্ঘ 10 বছর পরে গো, হাঁটতে হাঁটতে তাদের যেখানে বাড়ি ছিল সেখানে গেল। যাওয়ার পর দেখে সেখানে আর বাড়ি নাই, চতুর্দিক দিয়ে একটা বাগান হয়ে গেছে। বাগানের সামনে একটা গেট আছে, গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে তলোয়ার নিয়ে। এবার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। যুবক জিজ্ঞাসা করে, হে দারোয়ান ভাই, একটু বলেন তো দেখি এই বাড়িতে যে বুড়া এবং বুড়িটা থাকতো তারা কোথায়? দারোয়ান বলে, হে যুবক রে, তুমি কে, তোমার পরিচয় কি? যুবক পরিচয় দেয় না। দারোয়ান বলে, যুবক রে, এই বাড়ির বিঠার মধ্যে একটা বুড়া এবং বুড়ি থাকতো, শুনেছি তাদের একটা সন্তান আছে, এই সন্তানকে যদি আমি পাইতাম রে, আমি দারোয়ান যেই তলোয়ার দিয়ে বাগানের ডালগুলো কাটি, এই বাগানের ডালগুলো কাটতাম না, ওই যুবকের গর্দানটা আমি আলাদা করে দিতাম। এই বলেছিলেন, আরো কান্না করে আর বলে, হায় আমি কেমন মানুষ রে, যে মায়ের কোনো খোঁজ খবর নিতে পারি নাই, বাবার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। এবার দারোয়ান বলে, হে যুবক শুনো, এই বাড়ির যে বুড়া লোকটা ছিল, বুড়া লোকটা অসুস্থ হওয়ার কারণে এই বুড়িটা বাড়ি বিটা বিক্রি করে চিকিৎসা করেছে, তারপরেও বাঁচাইতে পারে নাই। আরো ছেলে কান্না করতেছে। এবার ছেলের মনে খুব দুঃখ লাগলো, হায় আমি কেমন অবাধ্য সন্তান, যে বাবা মারা গেছে আমি জানাজায় শরীক হইতে পারলাম না, আমি বাবার জানাজা পরে কবরে এক মুষ্টি মাটি দিতে পারলাম না। হাদিসে নবীজি বলেন, কোন বাবা যদি মারা যায় আর কোন সন্তান যদি এক মুষ্টি মাটি দেয়, 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। ঘুমায় গেছেন নাকি আপনারা? নবীজি বলেন, কোন সন্তান যদি মারা যায় আর বাবা যদি এক মুষ্টি মাটি দেয় গো, তাহলে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সন্তান মিনমিনে কান্না করে, হায় আমি কি করলাম, বাবার চেহারাটা আমি দেখতে পারলাম না, বাবার লাশটা আমি কবরে নামাইতে পারলাম না, আমার মতন হতভাগ্য ছেলে আর দুনিয়াতে হতে পারে না। এবার দারোয়ানকে বলে, হে দারোয়ান ভাই রে, তাহলে একটু বলো ওই বুড়ি মাটা কোথায় থাকে? বলতেছে দারোয়ান, এই যুবক ছেলে শোনো, এই দিকটা হাইটা যাইবা, যাইতে যাইতে দেখবা সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে কোনায় একটা
একটা ঘর আছে, কুড়ের ঘর, ওই ঘরের মধ্যেই বুড়িরা থাকে। যুবক হেঁটে হেঁটে আসতেছে, আইসে আইসে দেখে মাগরিবের সময় হয়ে গেছে। দেখে মা জননী যাই নামাজ বিছাই নামাজ পড়তেছে। এবার সন্তান ডাক দিবে সাহস পাই না, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে মাকে ডাক দিব কি দিব না। এমন করতে করতে মা জননী যখন নামাজ শেষ হয়ে যায়, এবার মা জননী নামাজ পড়ে দোয়া করতেছে, আয় আল্লাহ, আমার মা হারাম কোনো ব্যক্তি নাই, আমার সন্তান আজকে আমার কাছে নাই, কে আমাকে কবর দিবে মরে গেলে? আল্লাহ গো, আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। সন্তান বাহির থেকে সাহস পাইল, এবার ডাক দেই, ও মা। যখন মা বলে ডাক দেই, মা জননী বৃদ্ধা মা ঘর থেকে যখন কিনা আসে, হামাঘুরি খেয়ে ঘরে পড়ে গেছে বৃদ্ধা মা। আবার কোন রকম ভাবে বাইরে আসলো, আইসা বলে, বাবা গো, দীর্ঘ 10 বছর 12 বছর কোনো খবর নেও নাই। ও বাবা, তুমি আমাকে ভুলে গেছো রে বাবা, কিন্তু আমি তোমাকে ভুলি নাই, আমি তোমাকে ভুলি নাই রে বাবা। সন্তান স্বার্থের কারণে মা বাবাকে ভুলে যায়, কিন্তু কোনো মা বাবা সন্তানকে ভুলে না। কথা ঠিক কিনা? কোনো সন্তান যদি মারে ভাত না দেয়, বাবারে ভাত না দেয়, তারপরে বদদুয়া করে না। কত বড় হৃদয়, কত বড় মন। আল্লাহ বলেন, এ বান্দারা, আমি যেমন নিঃস্বার্থ তোমাদেরকে ভালোবাসি, তোমাদের মাও তোমাদের তেমন ভালোবাসে। মা বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে। অনেক স্বার্থের কারণে আমরা মাকে ভুলে যাই, কিন্তু মা কখনো ভুলে না। সন্তান যদি ভাত নাও দেয়, তারপর বাচ্চা ভাত না দেয়, পয়সা থাক, ভালো থাক। কথা ঠিক কিনা? 2 বেলা মা কান্না করে। ছোটবেলা যখন আমার অসুস্থ হয়ে গেছে, যখন আমরা খানা খাই না, তখন মা বাবা কান্না করে, আমার সন্তান কি হয়েছে, খানা খাই না। আবার বড় হয়ে যখন টাকা পয়সা কামায়, পকেট গরম থাকে, তখন মারে যখন ভাত দেয় না, তখন মা কান্না করে, আমার সন্তান ভাত দেন না মা গো, আমার 10 টাকার পানও কিনে দিল না। এই দুঃখে মা কান্না করে। 2 সময় মা কান্না করে, যখন খাই না, আবার যখন খাওয়াই না, তখন মা কান্না করে। কথা ঠিক কিনা বলেন? এবার সন্তান বলে, ও মা, আমি এসেছি। তার বৃদ্ধা মা ঘর থেকে বাইর হয়, বাইর হয়ে চোখে দেখতে পারে না, কারণ সন্তানের শোকে কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে, চোখের পানি শুকায় গেছে। জড়ায় ধরে বলে, বাবা রে, আমি চক্ষু দিয়ে তোমাকে দেখার শক্তি নাই রে বাবা, তবে আমি হাত দিয়ে দেখবো, হাতিয়ে আমি চোখে দেখতে পারি না। বাবা, দীর্ঘ 10 বছর হয়ে যায় গো, কোনো খোঁজ খবর নিলা না। তোমার আব্বা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তোমার আব্বার চিকিৎসা করতে গিয়ে বাড়ি ভিটা বিক্রি করে ফেলেছি। আমি মা জননী তোমার বেঁচে আছি গো, মানুষের বাড়িতে ভিক্ষা করি সারাদিন, আর নামাজ কালাম পড়ি রে বাবা। আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, তুমি ফিরে আসছো। আয় বাবা আয়, আমার বুকে আয়। মা জননী কপালে চুমো দেয়, বুকে চুমো দেয়, গালে চুমো দেয়। এই হলো মায়ের আদর, মায়ের ভালোবাসা। স্বার্থ থাকার কারণে মা কোনোদিন সন্তানকে ভোলে না। আর আমার সন্তান হয়ে কত ছোট একটু স্বার্থ পাইলেই, যদি বউয়ের সাথে কাজে লাগে, ঝগড়া লাগে, বউ যদি বলে, হ্যাঁ স্বামী, আপনার মাকে ঠিক করবেন না, আমি চলে যাবো, যদি এ কথা বইলা ফালা, পুরুষরা আমরা মারে যায়, আঘাত করি, মারি। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে বৃদ্ধা মা আছে, তো মা কয়েকটা হাঁস পালে। বাস্তব ঘটনা, একবারে বাস্তব, আমাদের গ্রামের ঘটনা করছে। কিছু হাঁস পালে, হাঁস পালার পর এবার হাঁসগুলো সন্তানের খেতে চলে যায়। তো চক থেকে কাজ করে বাড়িতে আসছে দুপুরবেলায়, গরমের দিন, তো খাইতেছে। খাবারের মাঝখানে বউ বলতেছে যে, তোমার মা কি কিছু বলবা? কি হয়েছে? হ্যাঁ, তোমার মার হাঁস আমাদের পাকা ধানগুলো খাই ফেলতেছে। তখন ছেলে রাগ করে যায়, মারা যায়, লাথি মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাস্তব ঘটনা। মাকে যখন লাথি মেরেছে,
মা জননীর কলিজাটা ফাইটে গেছে একবার। যাই নামাজ বিছায় বলে, আল্লাহ গো, দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে বিচার দিব না, দুনিয়ার কোন মেম্বারের কাছে বিচার দিব না, আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তুমি করো, তুমি দেখছো। দেরি সাথে সাথে দুইটা পাও পঙ্গু হয়ে গেছে। এলাকার মানুষ আইসা বলে, কি হয়েছে রে, কি হয়েছে? তার স্ত্রী বলে, এই ঘটনা। সবাই যায় বলতেছে, ছেলে বুঝে নাই, মাফ করে দেন। এবার মা জননী, মার মন তো বুঝে নেই, সন্তান যতই অপরাধ করো মা মাফ করে দেয়, কথা ঠিক না? যতই অপরাধ করো। এবার মা জননী, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দাও। আবার দোয়া করার কারণে সন্তান একটু ভালো হয়েছে, কিন্তু আমার চোখে দেখেছি লোকটাকে পরিপূর্ণভাবে দুইটা পাও মাটিতে ফালাইতে পারে নাই। একটা পাও আগে ফালাইছে, পরে আরেকটা ফালাইছে, কিন্তু বোঝা গেছে যে ভালো করে সুস্থভাবে হাঁটতে পারে নাই, ফাল পায়রা হাঁটতো। এটা হলো মায়ের দোয়া। মা যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়, কথা ঠিক কিনা বলে? মা যেই দোয়াটা করবে সেটাই কবুল হয়ে যাবে। আমরা ছেলে যুবক যারা আছি, আজকে মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই, মনে করছো জিন্দিগি শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই, কেবলমাত্র শুরু। তুমি একদিন বাবা হবা, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করতে চায়, কেমন আচরণ তুমি ব্যবহার চাও আমার সন্তান থেকে, ঠিক তোমার মা বাবার সাথে সেরকম আচরণ করবে, কথা ঠিক কিনা বলে? আমরা যুবক যারা আছে চিন্তা করি, হ্যাঁ দেরি আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, সমস্যা কি? এক বৃদ্ধা লোক, দাদা নাতিন ঠাট্টা করতে, দাদা বয়স বেশি, মানুষ বেকা হয়ে যায় না বয়স, তো দাদা বেকা হয়ে গেছে বসির মতো। তো নাতি করতেছে, দাদা বসি কত দিয়ে কিনছ? দাদা ক, নাতিন রে বসি কিনতে হবে না, সময় হইলে তুই একটা ফ্রি পাইবি, কথা বুঝলি? তে মা বাবার সাথে আজকে খারাপ ব্যবহার করবেন, 2 দিন পরে আপনি তো মা বাবা হবেন, তখন কেমন আচরণ চান আপনি? হ্যাঁ, হুইসাব বুঝাই গেল। যেইসা কারণে ওইসা ফারনি, না মানি তো করকে দেখ, জান্নাত ভি হায় জাহান্নাম ভি হায়, না মানে তো মরকে দেখ। যেমন করবা তেমনই পাবা, বিশ্বাস না হয় কইরা দেখো। জান্নাত আছে, জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো, কথা ঠিক কিনা বলে? দেখ গিয়া অনেক আলোচনা করলাম, আপনারা কি উঠা বসা করবেন না, কিন্তু আলোচনা চলবে, ইনশাল্লাহ শুনবো নাকি? রাজি আছে তো ইনশাল্লাহ? ও তাবরক আছে, যাক আপনাদের মানিকগঞ্জ মাহফিল আসলে কিছু তাবরক পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। যাক না, এটা ভালো, সবাই মিলে মিশে লাস্টে অনেক রাত্র হয়ে যায়, 12টা বাজে যায়, কিছু তাবরক নিয়ে বাড়িতে নিয়ে গরম গরম খাওয়া, হ্যাঁ মানুষের সেবা করা, আল্লাহ খুশি হয়ে যায়, কথা ঠিক কিনা কোন? আপনার এদিকে অঞ্চলে মানিকগঞ্জ ধামরা এদিকে কি মাহফিল হয়ে তাবরকের ব্যবস্থা করে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে মিলেমিশে সব কাজ করে তৌফিক দান করেন, আমিন। ভাই আপনাদের মসজিদ, তাই না? মসজিদ আপনাদের প্রথম, এটা প্রথম বাৎসরিক ওয়াজ, হ্যাঁ পুরো তোমার মাফ করো, একটা আশা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি, জীবনে কত গুনাহ করেছি, ইচ্ছা করে অনিচ্ছা করে, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, আলোতে অন্ধকারে, এমন কোন গুনাহ নাই যে আল্লাহ করি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের এমন রব, এমন মালিক, দুনিয়ার মানুষ দোষ জানলে একজন আর একজনের কাছে বলে রে, গোপন থাকে না। তুমি আমাদের রব, হাজারো দোষ তোমার কাছে গোপন আছে গো আল্লাহ। কোনো দিন রাগ করে খাদ্য বন্ধ করে দেও নাই, বাতাস অক্সিজেন বন্ধ করে দেও নাই। আয় আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, দুখানা হাত তোমার কাছে বাড়াই দিলাম গো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, দাড়ি পাকা মুরব্বীরা, যারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছে, কষ্ট করেছে, সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার দুঃখিনী মা নাই, আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেল গো আল্লাহ। কত মানুষ দেখি, কিন্তু মায়ের মতন মানুষ দেখি না।
কত মানুষ আদর করে, মায়ের আদরের মতন হয় না গো আল্লাহ। আজকে যদি মা বেঁচে থাকতো, মাহফিল থেকে যায় ডাক দিতে পারতাম মা বলে। আমাদের যাদের মা নাই, মা বলে ডাক দিতে পারবো না গো আল্লাহ। আয় আল্লাহ, ছোট্ট একটা শব্দ মা, এর ভিতরে কত মধু লুকায় রাখছো গো আল্লাহ। আয় আল্লাহ, যার মা নাই, মার কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। যার বাবা নাই, বাবার কবরে তুমি আযাব দিও না। আয় আল্লাহ, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে মাফ করে দাও, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ, এই গ্রামবাসীর মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তুমি শেফা দান করে দাও। আয় আল্লাহ, গ্রামের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিলে আসতে পারে নাই, ঘর থেকে অনেক মা বোনেরা মোনাজাতে শরীক হয়েছে, মাওলা গো সকলকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে কে কি আশা নিয়ে হাত তুলেছে গো জানি না। অনেকের স্বামী নাই, সন্তান নাই, অনেকের বাবা নাই, মা নাই, কে কি জানি হারাইছে গো আল্লাহ, তুমি তো জানো। মাওলা গো সকলের মনের আশা তুমি পূর্ণ করে দাও। এই গ্রামবাসী সকল মানুষকে মাফ করে দাও। মরহুম আফজাল মাস্টার মসজিদের প্রতিষ্ঠাতা, আয় আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। মারা গেছে, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, এই গ্রামের মধ্যে যারা বসবাস করে সকলকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। যে সমস্ত যুবক ভাইয়েরা চাকরি করে, চাকরিতে বরকত দান করে দাও। অনেক ভাইয়েরা আছে প্রবাসী বিদেশে থাকে, আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দান করে দাও। অনেক ভাইয়েরা আছে দোকানদারি করে, ব্যবসা করে, বরকত দান দেয়া দাও। আয় আল্লাহ, অনেক ভাইয়েরা কৃষি কাজ করে, বরকত দেয়া দাও। যে যে কাজ করে গো মাওলা, সমস্ত কাজে বরকত দিয়া দাও। অনেক মানুষ আছে, ছেলে মেয়ে আছে, লেখাপড়া সে চাকরি হইতেছে না, আয় আল্লাহ তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। অনেক ছেলে মেয়ে আল্লাহ বয়স হয়ে গেছে, বিবাহ হইতেছে না, আল্লাহ তুমি বিবাহর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার সকল মানুষকে মাফ করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে সকলকে মাফ করে দাও। বাবা আদম হইতে আজ পর্যন্ত যত আউলিয়া দরবেশ কুতুব অন্ধকার কবরে চলে গেছে মুমিন মুমিনাত সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবরকে জান্নাতের বিছানা বানায়া দাও। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত এসে যায়, অন্ধকার কবর নাই কোনো সাথী, নাই কোনো বাতি, ভাই বন্ধুরা সবাই মিলে পাইরা দিবে মাটি, কপাট লাগিয়া দিবে জিন্দিগির লাগি। জ্বালাইও না, জ্বালাইও না আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন আল্লাহ সইব কেমনে। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আর গুনাহ করবো না। আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে থাকা তৌফিক দেয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।